আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত পর্বে আমি আপনাদের বুঝিয়েছিলাম কার্যপত্র কি, কার্যপত্রটা দেখতে কেমন, কিউট নাকি কিউট না ইত্যাদি, ইত্যাদি। আজকে এই পর্বে আপনাদেরকে আমি বুঝাবো কার্যপত্রটা কেন জরুরি তা একটা ঠাকুরমার ঝুলির গল্প দিয়ে। চলেন আমরা গল্পটা শুরু করি। এই সেই গল্প। এই গল্পের চরিত্র হচ্ছে জনাব আরিফুর রহমান সাহেব এবং এখানে আরো ৩ জন ব্যক্তি আছেন, যিনি হচ্ছে একজন ম্যানেজিং ডিরেক্টর, একজন হচ্ছে চিফ ফাইন্যান্স অফিসার, প্রধান আর্থিক কর্মকর্তা, আর একজন হচ্ছে ম্যানেজিং ম্যানেজার। এখন বছর শেষ এখন বছর শেষে জনাব আরিফুর রহমান সাহেব খুবই একজন আত্মবিশ্বাসী ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি। উনি রাত জেগে দেখেন কত বড় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী আপনার করে নিয়ে আসছেন এবং খুবই আত্মবিশ্বাসী টাই শুট পরে পরের দিন আপনার কি চলে আসলেন বোর্ডরুমে চলে আসলেন, ঠিক আছে? পরের ঘটনা আমরা যাই। উনি আসার পর কি করলেন, ওই বোর্ড মিটিংয়ে সবাইকে দেখালেন, স্যার এই দেখেন আমি আমাদের এবার এই রহমান ব্রাদার্সের সারা বছরের সকল খরচ সবকিছুর হচ্ছে রেয়ামিল এবং যে ভুলগুলো সে ধরতে পেরেছেন সেই সমন্বয়গুলো উনি হচ্ছেন আপনার ধরেছেন। তারপর উনি একেবারে আত্মবিশ্বাসের সাথে দেখালেন, স্যার এই দেখেন আমি কত সুন্দর করে বিশদ আয় বিবরণী করেছি, একেবারে ছক টক টেনে সব কয়টার হচ্ছে গণনা সমন্বয় সুন্দর করে করে শুধু তাই না, কেন করেছি সব ডিটেলস লিখে উনি সুন্দর করে একদম চকচকা ফকফকা করে উনি ফিলিপস বাতির মতন সব দেখিয়ে দিচ্ছেন। বোর্ডরুম তো ইমপ্রেস তার উপর। দারুণ তো, এত সুন্দরভাবে করেছেন যেহেতু উনি একজন অভিজ্ঞ ব্যক্তি। আবার মালিকানা সত্ত্ব বিবরণী করেছেন সুন্দর করে, একেবারে মালিকের মূলধন লাভ হয়েছে কত যোগ টোগ করে মালিকরা তো মহা খুশি। দারুণ, আমাদের এত টাকা হচ্ছে এখন বর্তমানে মূলধন। আবার সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। এরপর উনি শেষ বাজিমাত বিষয়টি উনি উপস্থাপন করলেন, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। উনি বলেন, স্যার এই সেই আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ এখানে সকল প্রকার সম্পদ আর দায় ও মালিকানা সত্ত্ব সুন্দর করে আমি লিখে দিয়েছি, যা যা প্রতিষ্ঠান সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, সব সুন্দর করে। শুধু তাই না, সবকিছু বোঝার জন্য হচ্ছে কি উনি একটা সুন্দর ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। এগুলো সব দেখে বোর্ড রুম তো একেবারে মানে যারা ছিলেন তারা সবাই খুশি হয়ে গেলেন। সব প্রস্তুত, সব ঠিক। এখন পরের ঘটনা কি হলো? পরের ঘটনা হচ্ছে রফিকুল সাহেব একেবারে বলল যে, স্যার উনি গর্বের সাথে বললেন, স্যার আমাদের ফাইন্যান্স রিপোর্ট সব রেডি, আমাদের ট্যাক্স রিপোর্ট সব রেডি, গতবারের তুলনায় 15% লাভ আমাদের বেশি হয়েছে। একটা হাততালি। এটা দেখে চেয়ারম্যান সাহেব, এমডি, তারপর হচ্ছে সিএফও সবাই এক আত্মবিশ্বাসের সাথে দেখেন সবাই শিক্ষক সিগনেচার করে দিচ্ছে। আহ, উল্টা কেন? এমনি আরকি। সিগনেচার করে দিলেন, অ্যাপ্রুভ করে দিলেন, পূর্ণ আস্থা, কোনো যাচাই করার সুযোগ নেই। কিন্তু পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। বিপর্যয়ের শুরু। বিপর্যয় কি শুরু হলো? বিপর্যয়ের শুরুটা হলো যখন এক্সটার্নাল অডিটর যারা অডিট করতে আসলেন বাইরের থেকে, তারা দেখলেন যে কি ব্যাপার? এখানে তো এখানে তো হচ্ছে ট্যাক্স রিপোর্টটা, অর্থাৎ এখানে সমাপনী মজুত পণ্য সম্পূর্ণভাবে ঠিকমতো করা হয়নি।
বকেয়া বেতন আছে কর্মচারীদের, সেটা ঠিকমতো করা হয় নাই। তারপর অবচয়, অবচয়টা কি? একটি সম্পদ ব্যবহার করার ফলে যে পরিমাণ মূল্য কমে যায় সেটি হচ্ছে অবচয়। তো উনি ভুলে অবচয় ২ বার লিখে ফেলছেন। বছরে তো একটা সম্পদের অবচয় ১ বার হবে, ২ বার কেন? কারণ অবচয় একবারই হয়। এই ভুলগুলো ধরার পর সবার মাথায় হাত। এখন কি হচ্ছে ঘটনাটা? চলেন। এবার হচ্ছে ভুলের মূল্য দিতে হবে। দেখেন, উনি অনেক খরচগুলোকে ধরেন নাই। যেহেতু এক রাতে করেছেন, এই কারণে বিষয়টা হচ্ছে ভুল-ভ্রান্তি ধরা হয়েছে এবং কনফিডেন্স সাথে উনি দিয়ে দিয়েছেন। এখন এনবিআর তার এই ভুল তথ্য দেওয়ার কারণে এবং ট্যাক্স রিটার্ন ফাইল করার কারণে উনি হচ্ছে তাদেরকে বড় অঙ্কের একটা জরিমানা ধরে দিলেন এবং একটা নোটিশ পাঠিয়ে দিলেন। দেখেছেন আরিফুর রহমান সাহেবের কি অবস্থা? বেচারি। এখন আরিফুর রহমান সাহেবের প্রতি সবাই ক্ষিপ্ত। বোর্ডরুমে একেবারে ঝড়, হ্যাঁ, কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আরিফুর রহমান সাহেবকে বলতেছেন, বোর্ড মিটিংয়ে যারা আছেন, এই আপনার কারণে, এই আপনি আজকে আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে এত বড় জরিমানা দিতে হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে। ইউ আর দ্য মেন পারসন। হুম, হুম। এখন ওনারা বললেন যে আপনি কি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করার আগে কার্যপত্র কি করে নিয়েছিলেন? তো উনি তো বললেন যে না স্যার, আমি আসলে করিনি। এত বড় ভুল মানুষ কিভাবে করে? কিভাবে? আসলে বিষয়টা হচ্ছে, যেটা আমি বোঝাতে চাচ্ছি, কার্যপত্র করা, উনি যে কার্যপত্রটা করতেন, তাহলে আপনার কি হতো? একটা বিষয় আপনি খেয়াল করেন। আমার প্রিয় বন্ধুরা, খেয়াল করেন। এখানে যখন উনি এই রেয়া মিল থেকে এবং এই ভুলের সমন্বয়গুলো তো করেছেন, তখন কিন্তু উনি কি করলেন? ১ম এ বিশদ আয় বিবরণী করলেন। তারপর হচ্ছে আপনার এরপর উনি করলেন হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এরপর উনি করেছেন আর্থিক অবস্থার বিবরণী। দেখেন এখানে কিন্তু সবগুলো এক জায়গায় কিন্তু ধরা পড়ছে না, একটার পর একটা। কিন্তু আমরা যখন কার্যপত্রটা করব, তখন কি হয় জানেন? সবগুলো এক জায়গায় থাকে। তো আমি সহজে বুঝতে পারি লবণ কোনটায় কম, কোনটা একটু মসলা দিতে হবে, সরি দুঃখিত। মানে কোনটা একটু ঠিক করতে হবে, কোনটার মানে অভিজ্ঞতা আছে তো, তাই দেখে বুঝা যায়, এই হিসাবটা তো মনে হয় একটু গরমিল হচ্ছে। চলেন বিষয়টা আরেকটু বুঝাই। যেমন ধরুন, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু সবগুলো এক জায়গায় আছে। রেয়া মিলটা, তারপর ওই ভুল ভ্রান্তিগুলো আপনি এখানে লিখলেন। তারপর ভুলের সাথে আগেরগুলো সব যোগ বিয়োগ করে আপনি সমন্বিত রেয়া মিল তৈরি করলেন, না ঠিকঠাক রেয়া মিলটা করলেন। এরপর এখান থেকে আপনি বিশদ আয় বিবরণীতে কোনটা যাচ্ছে, কোনটা খরচ, কোনটা আয়, সেগুলো আপনি পোস্টিং দিচ্ছেন। আবার এখান থেকে আপনি কোনটা সম্পদ, কোনটা দায়, সেগুলোর আবার পোস্টিং দিচ্ছেন। সুতরাং এক জায়গায় সব থাকার কারণে আপনি যেহেতু একজন অভিজ্ঞ মানুষ, আপনি কিন্তু ধরা পড়ে, মনে হচ্ছে বকেয়া বেতন তো এরকম হওয়ার কথা না। উম, আমি তো মোখলেস সাহেবকে ৩,০০০ টাকা দিয়ে, ও আমার খেয়াল পড়ছে। তার মানে বিষয়টা হচ্ছে কি, এই কার্যপত্র করলে এটা যেহেতু আপনি চাইলে পারেন, না চাইলে না পারেন, কিন্তু সব এক জায়গায় থাকার কারণে একটা রাফ হিসাবে আপনার ভুলভ্রান্তিগুলোকে অনেক বেশি ধরতে সহজ করে। চলেন আমরা ঘটনায় আবার ফিরে যাই। দেখি রফিকুল সাহেবের কি হলো বেচারির। রফিকুল সাহেবকে তো বলছেন আপনি কার্যপত্র করেছিলেন, কিন্তু রফিকুল সাহেব, না স্যার, আসলে আমি তো করি নাই, আমার সময় কম ছিল, তাই ভেবেছিলাম সব হিসাব তো মাথায় আছেই, তাই সরাসরি স্টেটমেন্ট করে ফেলি। কিন্তু দেখেন, একটা ভুলের কারণে এখন প্রতিষ্ঠানকে লাখ লাখ টাকা জমা দিতে, লাখ লাখ টাকা তাকে জরিমানা দিতে হবে।
তো উনি এখন বলতেছে, ইস! আমি যদি কার্যপত্র করতাম তাহলে কিন্তু আর এই আমার সমস্যাটা হতো না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখুন, টুডে টুমরো কিন্তু আমাদের হয় আমরা ব্যবসায়ী হব, অথবা আমরা হচ্ছে কি আপনার কোনো প্রতিষ্ঠানে জব করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে, উই হ্যাভ টু বি প্রফেশনাল, ডেফিনেটলি। আদারওয়াইজ উই ক্যানট অ্যাফোর্ড ইট ভেরি ওয়েল। আমরা কিন্তু এটা ভালোভাবে অ্যাফোর্ড করতে পারবো না। তার মানে কার্যপত্রটা কি? কার্যপত্র হচ্ছে একটি সুরক্ষা কবচ। অর্থাৎ এটা যদি আমি করি, আমার আর্থিক অবস্থার বিবরণ, যেটা খুবই মারাত্মক একটা হচ্ছে বিবরণী, এটা করার আগে তাহলে পরে আমি একদম শিওর থাকতে পারবো, ইনশাল্লাহ আমার কোন ধরনের এক্ষেত্রে প্রবলেম নেই। আশা করি প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন। তাই একজন পেশাদার হিসাবে আমাদের প্রথমে কি করতে হবে, একদম দ্রুত কোনো স্মার্ট হবে না। ওভার স্মার্ট হলে ওভার টাকা দিব, জরিমানা দিব না। ওভার স্মার্ট হওয়া যাবে না। আমরা কার্যপত্র করব, কার্যপত্র করে তারপর আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করব। তো এই হচ্ছে মূলত কেন কার্যপত্র করাটা জরুরি। আশা করি আপনারা সবাই বুঝেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন। ভিডিওটা যদি একটু মাত্র আপনাদের উপকারে আসে, তাহলে পরে ভিডিওটা করা সার্থক। তাই সবাইকে অনুরোধ করব, আপনার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যে কোনো প্রশ্ন আপনি, আমি আব্দুল্লাহ স্যার ব্র্যাকেটে এলিয়েন স্যার আমাকে বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু উত্তর দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।